গত কয়েকদিন আগে দেশ ছেড়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানা গেছিল তিনি পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, কিন্তু তিনি পশ্চিমবঙ্গে আসেননি। তিনি চলে গেছিলেন সোজা দিল্লিতে। নতুন করে আবার বাংলাদেশ অশান্ত হয়ে উঠেছে। প্রাণ গিয়েছে প্রায় 100 জনের, আর 100 জনের বেশি আহত হয়েছেন। আর তারপরেই দেশ ছাড়লেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্দোলনকারীরা বারবার শেখ হাসিনার পদত্যাগের দাবি জানিয়েছেন। বাংলাদেশ ছাড়ার সময় শেখ হাসিনার সঙ্গে ছিলেন তার বোন শেখ রেহানাও। স্থানীয় সময় বিকেল 3টের সময় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন বাংলাদেশের সেনা প্রধান। স্থানীয় সময় বিকেল 4:30 বাংলাদেশের ক্ষমতা দখল করতে পারে সেনাবাহিনী, এমনটাই খবর পাওয়া গিয়েছিল। স্থানীয় সময় যখন দুপুর 2:30 নিজের বাসভবন থেকে সামরিক হেলিকপ্টারে রওনা দিয়েছিলেন শেখ হাসিনা। বোনকে সঙ্গে নিয়ে অবশেষে বাংলাদেশ ছাড়লেন শেখ হাসিনা। সরকারি চাকরিতে সংরক্ষণের দাবিতে এর আগেও কয়েকবার বাংলাদেশ উত্তপ্ত হয়ে উঠেছিল। সরকারি চাকরিতে সংরক্ষণ বাতিল এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিয়ে নতুন করে বাংলাদেশ আবার অশান্ত হয়ে উঠেছে। নতুন করে যে সংঘর্ষ শুরু হয়েছে তাতে মৃতের সংখ্যা 300 ছাড়িয়ে গেছে। অশান্ত বাংলাদেশে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। দেশের সমস্ত জায়গায় কারফিউ জারি করা হয়েছিল। এই মুহূর্তে অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে। গত কয়েকদিন ধরেই গোটা বাংলাদেশ উত্তাল হয়ে গেছিল এবং মৃতের সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়ছিল। দেশ ছাড়ার আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীর উদ্দেশ্যে একটা বার্তা রেকর্ড করতে চেয়েছিলেন, কিন্তু সেই সময়টুকুও তিনি পাননি। প্রধানমন্ত্রীর বাসভবনও দখল করে নিয়েছিল জনতা।